নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল সিম্পলি সঞ্চিতায়। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শিবরাত্রি প্রায় আগত। শিবরাত্রি পুজোর জন্য মহাদেবের ভক্তরা সবাই অধিক আগ্রহে অপেক্ষা করে থাকেন এই শিবরাত্রির দিনটির জন্য। মহাদেবকে আরাধনার জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে চিহ্নিত শিবপুরাণে এই শিবরাত্রির দিনটি। কথিত এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের দয়ায় তার ভক্তদের সমস্ত মনোবাঞ্ছনা পূরণ হয়। হিন্দু ধর্মে কথিত যে এই শিবরাত্রির দিনই দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর মিলন হয়েছিল বিবাহ বন্ধনে। এখন আসছি কবে পড়েছে শিবরাত্রি। 2025 সালে মহাশিবরাত্রি পড়েছে 26শে ফেব্রুয়ারি, বুধবার পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 8 মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু হবে এবং তা সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 মিনিটে। চতুর্দশী তিথির প্রদোষ ও নিশীথ কাল 26শে ফেব্রুয়ারি থাকছে, তাই এই দিনই মহাশিবরাত্রি পালিত হবে। মহাশিবরাত্রির তিথিতে 4 প্রহরের পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রদ্ধা, প্রহর, স্থিতি ও উপাচার অনুযায়ী পুজো করা উচিত। মহাশিবরাত্রি পুজোতে 4 প্রহরের পুজোর ফলে যশ, ধন, প্রতিষ্ঠা ও সমৃদ্ধি পাওয়া যায়। শাস্ত্রে বলা হয়েছে, যারা সন্তান লাভের বিলম্ব তাদের এই মহাশিবরাত্রির 4 প্রহরের পুজো করলে মহাদেবের কৃপায় তারা সন্তান লাভ করেন, এটি কথিত আছে শিবপুরাণে। এখন আসছি মহাশিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়। প্রথম সন্ধ্যা 6টা 19 মিনিট থেকে রাত্র 9টা 26 মিনিট। দ্বিতীয় প্রহর 9টা 26 মিনিট থেকে মাঝরাত 12টা 34 মিনিট। তৃতীয় প্রহর 12টা 34 মিনিট থেকে 27শে ফেব্রুয়ারি ভোর 3টে 41 মিনিট। চতুর্থ প্রহরের সময় হলো 3টে 41 মিনিট থেকে 6টা 48 মিনিট। হলো মহাশিবরাত্রির 4 প্রহরের তিথি। শিব অভিষেকের কথায় বলা হয়েছে শাস্ত্রে, মহাশিবরাত্রির দিন শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর প্রথা রয়েছে। এরপর জাফরান মেশানো জল নিবেদন করতে বলা হয়েছে, অখণ্ড প্রদীপ জ্বালাতে বলা হয়েছে এবং ভোলেনাথকে চন্দনের তিলক লাগিয়ে বেলপাতা, ফল ও ধূত্র ফুল, বেল ও 5 রকমের ফল, মিষ্টান্ন, মিষ্টি পান এবং যারা যারা ভোগ নিবেদন করবেন তারা পায়েস খিচুড়ি নিবেদন করতে পারেন। আর যারা ভোগ নিবেদন করবেন না তারা ফলমূল দিয়ে ঠাকুরের পুজো সারবেন। বলা হয় এই দিন দেবী পার্বতী এবং দেবাদিদেব ভোলেনাথের পুজো একসঙ্গে করলে সর্ব দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় এবং কথিত যে কুমারী মেয়েদের ক্ষেত্রে বলা হয় যে ভগবান ভোলেনাথের পুজো করলে এই দিন তাদের স্বামী ভাগ্য ভালো হয়। এখন আসছি কোন কোন উপাচারে ও কোন কোন মন্ত্রে শিব অভিষেক করবেন। মধু দিয়ে শিবের অভিষেক করলে বলা হয় কর্মজীবনে আগত বাধা দূর হয়। দই দিয়ে অভিষেক করলে আর্থিক দিক থেকে সমস্ত বাধা দূর হয় এবং ঋণ মুক্ত হওয়া যায়। আখের রস দিয়ে শিবকে অভিষেক করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। শিবের অভিষেকের সময় অতি অবশ্যই 108 বার এই মন্ত্র জপ করবেন। শিবপুরাণ অনুযায়ী বলা হয় তাহলে জীবনে কখনো অকাল সংকট আসে না ভগবান ভোলেনাথের কৃপায়। শিব অভিষেকের মন্ত্র হলো ওম নমঃ শিবায়। এই পঞ্চাক্ষর অক্ষরই হলো মহাদেবের প্রধান মন্ত্র। আবার বলছি, ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আরেকটি বিশেষ মন্ত্র যা দেবী পার্বতীর চরণে নিবেদন করতে বলা হয়েছে। বলা হয় এই মন্ত্র জপ করলে মহাদেবের আশীর্বাদ এবং মাতা পার্বতীর আশীর্বাদে সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মন্ত্রটি হলো ওম পার্বতী পতায়ে নমঃ,
ওম পার্বতী পতায়ে নমঃ। ওম পার্বতী পতায়ে নমঃ। ওম পার্বতী পতায়ে নমঃ। ওম পার্বতী পতায়ে নমঃ। এই দুই মন্ত্র, প্রথম মন্ত্রটি শিব অভিষেকের সময় এবং দ্বিতীয় মন্ত্রটি দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত। এবং এই মন্ত্র জপ করলে শিবরাত্রির দিনে দেবী পার্বতী এবং ভোলেনাথের কৃপায় সবার মনস্কামনা পূর্ণ হয় এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সংসার থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয় বলে কথিত। তো বন্ধুরা, মহাদেবের চরণে এবং মাতা পার্বতীর চরণে প্রণাম জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।